ডিসক্লেমার, এই ভিডিওটি থেকে বাচ্চারা দূরে থেকো। বাবুর মাই হইল আমার হাল বাহা, তুমি যদি হলো বাহা তবে তোমার হাল উঠাও। ওহ, কি কষ্ট গো ধান লাগাইতে। তোকে 150 টাকা অমনেই দিব, আর এক বান্ডেল বিড়ি খাবি সেইটা অমনেই দিব নাকি? ধানটা লাগা শেষ কর তবে তো দেবো। ও বাপ, তবে আমি চলনি, আমি নাই পারবো ধান লাগাতে। যখন কাদা খেতে নামি পড়েছিস, ধানটা আর একটু আছে বাকি, লাগাই দে, নাই তো লোকে হাসবে বলে মদনার বেটা ধান লাগাইতে পারে না। কি জ্বালাই পড়লাম রে বা। এ সোনালি, তুই আয় গো, আমাকে বাঁচা। লে ভাই চিরকুট, ধানটা লাগা, গপ 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 গপ। আর মা এখনই মাংস ভাতটা আনবে, খাবো আমরা টপ টপ। এই আসো 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 বৌদিরা, আসো আমার কাছে আসো। দেখো, তোমাদেরকে আর কষ্ট করে ট্রাক্টর খুঁজে বলতে হবে না, আমি পার্সোনাল একটা ট্রাক্টর নিয়ে চলে এসেছি। এবার সকলের ক্ষেত হাল ভেঙে দেবো, হ্যাঁ, কারো বাদ যাবে না, খুব কম দামে জিনিস ভালো দেবো। চলে আসো চলে আসো, এক্ষুনি বুকিং করে নাও। তোমার কোন ক্ষেতটা বাঁইতে হবে তার নাম্বারটা দিয়ে যাও। এই পুচকে ছোড়া, চল না আমার ক্ষেতটা বেঁধে দিবি, চল না। হাল না বাহানোর জন্য আমি ধান লাগাতে পারছি না, চল চল আমারটা বেঁধে দিবি এখনই। বড় কিনা হাল বাহাবে, আগে বৌদিদের হাল বাইবো। বৌদিরা কোথায় তোমরা? আসো আসো, বৌদিদের কাজ আগে করতে হবে। বৌদিরা আমাকে ভালোবেসে কত কিছু খাওয়ায়, আর তুমি কিচ্ছু খাও নাই। চলো চলো চলো, আমাদের ক্ষেতটা বেঁধে দেবে, চলো। ছোড়া বাচ্চা লাউড়া, আমার কাজটা আগে করবি না? হ্যাঁ, মাগিরা পরে আসছে, ওর কাজটা কেন করবি? অত সব জানি না, নতুন বিজনেস খুলেছি, যে এখানে ভালোবাসা পাই তার কাজ আগে করবো। বলছি, আমি তোমাকে কালকে মাংস ভাত খাইয়েছিলাম, তো আমার কাজটা আগে করে দাও। হ্যাঁ, এই মহিলাটা যে এসেছে বৌদিটা, তারপরে করে দেবে, ঠিক আছে? আজকেও তোমাকে খাওয়াবো, হ্যাঁ, দেশি মুরগার ঝোল আর ভাত আর সঙ্গে লেবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো কোনো বলারই নেই। তাহলে তোমার কাজটা আগে করতে হচ্ছে দেখছি। কি ভেবেছিস তুই নিজের কাজটা করিয়ে নিবি আগে? আমার ক্ষেতটা আগে বেঁধে দেবে, তারপর ঝগড়া করো না বৌদিরা। আসো আসো, আমার গাড়িতে এসে বসো, দুজনের ক্ষেত দেখিয়ে দেবে, চলো দুজনারই বেঁধে দিচ্ছি একসাথে। আর আমারটা, আমি যে আগে এসেছিলাম, হ্যাঁ কি হবে? তুমি দাদু কোনায় গিয়ে আঙুল চোষো, তোমার কাজ আমি করবো না। হ্যাঁ, চাপো চাপো, গাড়িতে চাপো। সরে যাও দাদু, সরে যাও, রাস্তা থেকে সরে যাও, এখন কাজের সময়। ভালো হবে না, তোকে আমি দেখে নেবো, এবার কাজটা করে দিলি না। কি রে কাতলা, এই মেশিনটা নতুন আনলি নাকি? আর এই দুটা বোকার, এই গাড়িটা, এই হ্যান্ড ট্রাক্টরটা না আজকে নিয়ে এলাম, হ্যাঁ, বর্ধমান থেকে ভাড়ায়। এখন চাষবাস করবো, 2-4 পয়সা করবো, তারপর দিয়ে আসবো। আর গাড়িতে যে দুটো বৌদি দেখতে পাচ্ছি, এরা হচ্ছে বৌদি, তাদের ক্ষেত বাড়িতে আমি যাচ্ছি সঙ্গে করে নিয়ে। হ্যাঁ রে, তোর গাড়িতে কম জায়গা পড়লো না? তোর ট্রাকটায় আর একটা বৌদি চাপাই নিতে পারছি না। বলছে খুড়া, হাল বাহা তো হইল বহে, ধানটা কবে লাগাবো, কামিন যে পাচ্ছি না, টেনেটে টেনেটে ডিজে। রে পাঠা, তুই আরো শুনিয়ে দিলি যে, হ্যাঁ, বেলা 9টা বাজছে, ক্ষেত ধার থেকে ঘুরে আসে, আরো শুনিয়ে দিলি যে, শুনে থাকলে আমাদের ধান লাগা হবে? কি বলবো কি বলবো গো মা, ক্ষেত ধারে আর কোথায় এলাম তো, তো পিঠটা আমার 36.5 বিঘা হয়ে গেল, 36.5 বিঘা, ওই জন্য খাইতে পাই তোকে শুনিয়ে দিলি। নে তোর জন্য আমি বেগুন ভর্তি আর ভাত বানাইছি, খাইয়ে রে টপ করে। হ্যাঁ, নিয়ে তারপর চ ক্ষেত দিকে চ, কোনো মত করে এই বছরে চাষটা করিয়ে দিই, পরে আবার ভাগে নিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভাগে মানে? ভাগে মানে ক্ষেতটা অন্য লোকে চাষ করবি, আর আমরা ভাগ পাবো ধান হইলে। না না না, কাউকে ভাগ দিয়ে হবে নাই। হ্যাঁ, যেমন মাংসর ভাগ দিনে কাউকে, তেমনি ক্ষেত ভাগও কাউকে দিব নাই, নিজেই চাষ করবো। হ্যাঁ, তবে যা চাষটা কর, মাথার কার মতো শুয়ে রইলে হবে, কাজটা কি হবে? কি বলবো বন্ধুরা, এই চাষের দিনে যেমন চাষ করার ভয়ে যেমন নতুন বউ পালাই, হ্যাঁ, তো সেইরকম আমাদের ছেলেদের চাষের সময় সম্মানটা না, হ্যাঁ, 36.5 ইঞ্চি হয়ে যায়। লে চ চ চ, জলদি করে খা, নাকি আমি চললি ধান লাগাইতে। কামিন পাচ্ছি না, তখন আমাকে করতে হবে। তুই আফর করাতে নিয়ে আসতে পারবি না? সেটা পারবি নাই, না ঘরটা শুয়ে খালি মোবাইল ঘাঁটবি? মা, আমি তো কামিন দেখতে মদনার বেটা চিরকুটকে বলিয়েছিলি, দেখি বেটা কোনো কামিন জোগাড় করতে পারলো কি নেই। ওই লোকের আর কামিনের ভরসা করলে চাষ হয়ে গেছে, বুঝলি? চাষের 12টা বাজিয়ে গেছে, লোকের ভরসা করলে আমরা কি করতে হবে? চাষের সময় কোথায় পাবি? হ্যাঁ হ্যাঁ মা, সেটা বটে। চ বেগুন হইতে আর আমার ভাতটা খাই যাচ্ছি, তোর মতন ছিলিয়াগুলা দেখ গা, লোকের ছিলিয়াগুলা, হ্যাঁ, ধান লাগাই ফচ্ছে ফোটাই দিচ্ছে, আর কামিন কি খুঁজবি রে কামিন? বাবা, আমি পড়ালেখা বিয়ে পাস করে ভুল করেছি গো, আগে জন্মে না, মানে পরের জন্মে আমি চাষবাসই করবো। লোকের ছিলা, হ্যাঁ, দেখ যা মুচি টুচি যা পাচ্ছে, বিটি যা ঘরকে নিয়ে আসছে, তোর তো সেটা গুণ নাই, কানা খোড়া লেংড়া লোড়া। হ্যাঁ,
হ্যাঁ গো কাকিমা, তুমি আচ্ছা বলছো। লেঙ্গড়া লুলা হইলে ধান লাগাবে কি করে? এ ভাই তুই কখন আলি? আমি আমি এই 5 সেকেন্ড হইলো, 5 সেকেন্ড। বিদ্যুৎ দা তুমি বলেছিলে না যে কামিং দেখতে? আমি কামিং দেখেছি। হ্যাঁ দুটো কামিং আছে। হ্যাঁ তারপর ওরা বলছে কি, বলছে 150 টাকা করে দিব। হ্যাঁ আর বলছে 1 প্লেট করে বিরিয়ানি, একদম দেশি খাসির। আর বলছিল যে আনা পৌঁছাবার দায়িত্ব একটা হেলিকপ্টারও লাগবে। হ্যাঁ তবে যাবো তো ধান লাগাইতে, নাই তো বলছে মাই ভাইয়া তুই ধান লাগাইলে না। শুন ভাই 150 টাকা অবধি ঠিক ছিল, কিন্তু বিরিয়ানিটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। বিরিয়ানি চাষের মধ্যে আমি এবার আলু সারা দিয়ে ভাত খাচ্ছি বেগুন ভর্তা দিয়ে, আর কামিনের জন্য এবার আমি মাংস বিরিয়ানি কোথায় পাবো রে ভাই? তবে তোমাকে ধান লাগাইতে হবে না, তুমি এবার যা পারবে করো। কামিনে যেটা বললো সেটা এসে বলে দিলি। এই চাষের সময় বিহা করার বহু খুঁজে পাবে, কিন্তু ধান লাগাবার কামিন খুঁজে পাবে না এ বাপ। তাহলে তো ধান লাগা বড় কেলেঙ্কারি হয়ে গেল। চিরকুট রে, চলো আমাদের বিদ্যুতের সঙ্গে তুই একটু ধান লাগাই দিবি, সঙ্গে সাথে পার করে দিব কাজটা। হ্যাঁ গো কাকি, আমি কোনো মাইয়া লোক বঠি যে ধান লাগাইতে পারিব? তোকে শাড়ি পরাই দিব, তবে মিয়া লোক হয়ে যাবি। চ তোকে ধান লাগাইতে শিখাই দিব চ। হ্যাঁ তবে তাহলে যাব, তবে আমাকে 150 টাকা লাগবে আর এক বান্ডিল বিড়ি। এরে মদনার বেটা, তুই বিড়ি খাস? ছি দাঁড়া, তোর বাপকে বলতে হবে। না বুঝে না, আমি বিড়ি খাই নাই, মা কালী দিব্যি। আমি খাই মানে চেনাচুর খাবো তো 10 টাকা, সেই জন্য 10 টাকা বাড়তি দিবে আমাকে। হ্যাঁ তবে চেনাচুর কিনে খাওয়ার পয়সা দিব বলে। চ। বিদ্যুৎ কোথায় চললি? দুদিন তো তোকে দেখতেই পাই না, কোথায় ছিলি ভাই? সর, কাজের সময় রাস্তা থেকে সরে যা, নাম করিস না তো। আরে কাকা কোথায় যাচ্ছ একটু বলবে তো? হ্যাঁ আমরা তাহলে যেতাম। হ্যাঁ বকা চোদা, দেখতে পাচ্ছ না বিরিয়ানি খেতে যাচ্ছি, বিরিয়ানি। হ্যাঁ সর আসলে সর। কেন তো বলো হারাম জাদি? তোদের মাথায় একটা করে ঝুড়ি, তাতে রয়েছে বীজের আফর। আরে রে ছাগল চড়ানো ছেড়ে এখন তুমি ধান লাগানোর কাজে? বাহ ভালো ছেলে হয়ে গেছে দেখছি। হ্যাঁ সারা ভেড়া চোদা, রাস্তার দিকে সরে যা। হ্যাঁ নিজেদের কোনো কাম ধান্দা করো না, সারাদিন খালি মদ খেয়ে ঘুরি বলো। হ্যাঁ আমরা কাজ করছি সেটা দেখে কষ্ট হচ্ছে নাকি? চলে ভাই চ, এই নুনু মুখদের সঙ্গে বেশি তর্ক করে লাভ নেই, নিজেদের কাজ করি চল। আরে কান্টু কি ভাবছিস? হ্যাঁ ভাবছি আমরাও চল কাজ করি, তাহলে কিছু পয়সা হবে, সন্ধ্যায় মদ খাওয়া যাবে একটু নাকি? চল। কিন্তু কাজ পাবি কোথায়? কাজ ধান লাগাবি? এই কে আছো? আমার একটা কাজে ছেলে লাগবে, দুটো হলেও হবে, কেউ কাজ করবা? আরে কাকু, হ্যাঁ আমরা কাজ করবো। কি কাজ করতে হবে বলো, ধান লাগাতে? ধান লাগিয়ে দেবো। হ্যাঁ কাকু, তুমি কি কাজ করতে হবে বলো একবার, আমরা করে দেবো নিশ্চিন্তে। তোরাকে যে কাজটা দেবো সেটা অতটা সহজ নয়, ভেবে চিন্তে করো। কেন কাকা, সেরকম কি কাজ যে রাতের বেলায় ভূত পাহারা দিতে হবে নাকি? ভূত না, আমার দুটো বড় ডন মাতাল কাড়া আছে, তাদেরকে চড়াতে হবে। এই চাষের দিনে আমি আর পেরে উঠছি না, তাই দুটো লোকের প্রয়োজন, দুটো কাড়া দুজন প্রয়োজন। এই যে কাড়াগুলো আসছে দেখো, পারবে কিনা বলো। কিরে, এগুলো তো মাতাল কাড়া, এগুলো বাগানো যাবে না। মাতালকে বাগানো যাবে, কিন্তু এই কাড়াগুলোকে বাগানো যায় না, বুঝেছিস? আরে কালটু চল কাড়া বাগালি করবো, যা হয় হবে, টাকার দরকার এখন। একবার কাড়াগুলোকে ভালো করে দেখ, তাহলে বুঝবি। ঠিক আছে তোরা নিয়ে যা, দেখিস কারো ধান খেতে যেন ধান খেতে না ঢোকে, কাড়াগুলোকে বাগিয়ে রাখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখো বাবুর মাই হইল আমার হাল বাহা, তুমি যদি হলো বাহা তবে তোমার হাল উঠাও। কি কষ্ট গো ধান লাগাইতে। তোকে 150 টাকা আমনেই দিব, আর এক বান্ডেল বিড়ি খাবি, সেইটা আমনেই দিব নাকি? ধানটা লাগা শেষ কর তবে তো দেবো। ও বাপ, তবে আমি চলনি, আমি নাই পাইবো ধান লাগাতে। যখন কাদা খেতে নামি পড়েছিস, ধানটা একটু আছে বাকি, লাগাই দে, নাই তো লোকে হাসবে বলে মদনার বেটা ধান লাগাইতে পারে না। কি জ্বালাই পড়লাম রে বাপ। এ সোনালি, তুই আয় গো, আমাকে বাঁচা। লে ভাই চিরকুট, ধানটা লাগা, গপ গপ। আর মা এখনই মাংস ভাতটা আনবে, খাবো আমরা টপ। কান্টু দেখ, তুই শুধু কানাটাকে ভয় পাচ্ছিলি। হ্যাঁ দেখ আমি পিঠে কেমন বসে ওকে বস বানিয়ে নিয়েছি। নাম শিগগির নাম, যদি না সেটা ভাঙাতে চাস শিগগির নাম। আরে কিচ্ছু হবে না, আমার তো খুবই মজা লাগছে। ছেড়ে দে, সারা কাকু, ও কাকা কাকু, ছেড়ে দাও কাকু, আমার কাকু ছেড়ে দাও, মরে গেলাম কালটু বাঁচানি। পালাই আমি, নয়তো আমাকেও তদন্ত দিয়ে দেবে রে। কালটু বাঁচারে।